ওয়েলকাম টু ইংলিশ উইথ সৌভিক লার্ন থিঙ্ক অ্যান্ড গ্রো। আজকে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস নাম্বার 4 করতে চলেছি, যেটা তোমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং বিসিএস এর জন্য সম্পূর্ণরূপে প্রযোজ্য হবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা প্রথমে পুরো টেক্সটটা আগে একবার ভালো করে পড়ে নেব, তারপরে প্রত্যেকটা বাক্য ধরে ধরে ট্রান্সলেশন কিভাবে করতে হয় সেটা শেখাবো। দেখো, শীতের এক ভোরে রমেনবাবু অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জানলার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকে ঘরের বাতাসকে আর্দ্র করে তুলেছিল। তাহলে কি বলছে? রমেনবাবু অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং জানলার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকছিল এবং বাতাস আর্দ্র হয়ে যাচ্ছিল। রান্নাঘর থেকে ভেসে আসছিল চায়ের সুগন্ধ। রমেনবাবু ভাবছিলেন আজ হয়তো ট্রেনে ভিড় কম হবে, কারণ তীব্র ঠান্ডায় অনেকেই দেরি করে বের হয়। কিন্তু হঠাৎই তিনি খেয়াল করলেন তার ছাতাটি কোথাও খুঁজে পাচ্ছেন না। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, আর তার মনে উৎকণ্ঠা বাড়ছে। দেরি হলে বস হয়তো রেগে যাবেন। তাই তাড়াহুড়ো করে তিনি সিদ্ধান্ত নিলেন ছাতা ছাড়াই রওনা দেবেন। চলো আমরা এবার সেন্টেন্স ধরে ধরে ট্রান্সলেশন করবো। দেখো, প্রথম বাক্যটা কি দিয়েছে? শীতের এক ভোরে রমেনবাবু অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাহলে এটা আমি কিভাবে লিখবো? দেখো, এখানে সাবজেক্ট কি আছে? এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, ভার্ব কি আছে? প্রস্তুতি নিচ্ছিলেন। বাকি পার্টটা আমাদের তারপর লিখতে হবে। তো আমরা প্রথমে লিখবো সাবজেক্ট। তাহলে রমেন বাবু, তাহলে এটা লিখতে পারি মিস্টার রমেন, না রমেন বাবু, তোমরা যা খুশি লিখতে পারো। কি বলছে? প্রস্তুতি নিচ্ছিলেন। আচ্ছা, প্রস্তুতি নিচ্ছিলেন কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? মিস্টার রমেন ওয়াজ প্রিপেয়ারিং অফিসে যাওয়ার জন্য। এটাকে আমি এক কথা লিখতে পারি, ফর হিজ অফিস। এবার বাকিটা কি আছে? শীতের এক ভোরে। তাহলে অন, ভোর ইংরাজি কি ডন লিখতে পারো বা মর্নিংও লিখতে পারো, যা খুশি, কোনো অসুবিধা হবে না। অন আ উইন্টার মর্নিং বা ডন। ঠিক আছে, হয়ে গেল। তাহলে বাক্যটা কি আমি সোজা করে লেখা যায় দেখতে পেলে? জানলার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকে ঘরের বাতাসকে আর্দ্র করে তুলেছিল। তাহলে কি হবে? জানলার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকে ঘরের বাতাসকে আর্দ্র করে তুলেছিল। তাহলে এটাকে সহজ করে যদি লিখি, জানলার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকলো, এটা একটা লিখবো। এবং মানে এখানে একটা অ্যান্ড লিখতে পারি, ঘরের বাতাসকে আর্দ্র করে তুলেছিল। এটা সহজ করে যদি আমি লিখতে চাই তাহলে এইভাবে তাহলে কি হবে? জানলার ফাঁক দিয়ে কুয়াশা ঢুকে এলো। তাহলে কুয়াশা মানে কি হয়? মিস্ট। মিস্ট। আচ্ছা, জানলার ফাঁক দিয়ে ঢুকে এলো। এবার ঢুকে এলো মানে কি? এখানে তো আর এন্টার অর্থে লিখতে পারবো না। তাহলে এখানে লিখতে পারি মিস্ট কেম ইন্টুটাও ঠিক ভালো লাগবে না এই ক্ষেত্রে। তো তুমি লিখতে পারো মিস্ট স্লিপড ইন থ্রু জানলার ফাঁক দিয়ে, দ্য গ্যাপ অফ দ্য উইন্ডো অ্যান্ড ঘরের বাতাসকে আর্দ্র করে তুলেছিল। ঘরের বাতাসকে আর্দ্র করে তুলেছিল। তাহলে মেড দ্য এয়ার ইন দ্য রুম আর্দ্র। আর্দ্র ইংরাজি কি? ড্যাম্প। তাহলে বোঝা গেল, কি সুন্দর সোজা করে লেখা গেল। তারপর দেখো, রান্নাঘর থেকে ভেসে আসছিল চায়ের সুগন্ধ।
তাহলে এটাকে কি লিখতে পারি? চায়ের সুগন্ধ ভেসে আসছিল রান্নাঘর থেকে। তাহলে চায়ের সুগন্ধ, এটাকে কি লিখতে পারি? দ্য ফ্র্যাগ্রেন্স অফ টি। দ্য অ্যারোমাও লিখতে পারো, দ্য অ্যারোমা অথবা ফ্র্যাগ্রেন্স অফ টি রান্নাঘর থেকে ভেসে আসছিল। তাহলে এটা কি লিখতে পারো? কেম ফ্রম দ্য কিচেন। ঠিক আছে। রমেন বাবু ভাবছিলেন আজ হয়তো ট্রেনে ভিড় কম হবে, কারণ তীব্র ঠান্ডায় অনেকেই দেরি করে বের হয়। তাহলে এটা কি হবে? রমেন বাবু ভাবছিলেন, তাহলে এইটুকু যদি আমি লিখতে চাই তাহলে কি করবো আমি? আচ্ছা, রমেন বাবু তো আগে লিখে দিয়েছি, তাহলে এখানে সিম্পলি হিও লিখে দিতে পারি। হি ভাবছিলেন, ভাবছিলেন মানে ভেবেছিলেন আর কি। হি থট। এবার কি বলেছে? আজ হয়তো ট্রেনে ভিড় হবে। তাহলে এই যে ভিড় হবে, ভিড় হবে মানে একটা সম্ভাবনা আছে বোঝায়, কিন্তু এটা পাস্ট টেন্সে। তাহলে হি থট দ্য ট্রেন। এবার এইখানটা কি করতে পারি? ট্রেনে কম ভিড় হবে। কম ভিড় হবে মানে কি? আচ্ছা, যেহেতু সম্ভাবনা অর্থে পাস্ট টেন্স, তাহলে মাইট বি হবে। মাইট বি কম ভিড়, তাহলে লেস। এবার এখানে কনজেস্টেড লিখতে পারি অথবা ক্রাউডেড লিখতে পারি, যা খুশি। দ্যাট ডে, এবার টুডেটা টুডে তো লেখা যাবে না, দ্যাট ডে লিখতে হবে। বিকজ কারণ তীব্র ঠান্ডায় অনেকেই দেরি করে বের হয়। তাহলে ইন তীব্র ঠান্ডা, এটা কি লিখতে পারি? সিভিয়ার কোল্ড। বা তীব্র ঠান্ডাকে বাইটিং কোল্ডও লেখা যেতে পারে। বাইটিং কোল্ড। মেনি পিপল আচ্ছা, অনেকেই দেরি করে বের হয়, মানে এইখানটাও আমি সিম্পল পাস্ট টেন্সেও লিখতে পারি বা ইউজ টু, মানে সিম্পল পাস্ট টেন্সে অভ্যাস হিসাবে লিখতে পারি যে শীতকালের এটা অভ্যাস। ইউজ টু গো আউট লেট। ঠিক আছে। তারপর দেখো, কিন্তু হঠাৎই তিনি খেয়াল করলেন তার ছাতাটি কোথাও খুঁজে পাচ্ছেন না। বাট হি সাডেনলি, খেয়াল করলেন। এবার এখানে খেয়াল করলেন কি হতে পারে? মানে হঠাৎ করে তিনি দেখতে পেলেন বা তিনি হঠাৎ করে অনুভব করলেন। এখানে কি হতে পারে? রিয়েলাইজড, অথবা দেখতে পেলেন হিসাবেও করতে পারি নোটিসড। সাডেনলি হি সাডেনলি নোটিসড অথবা রিয়েলাইজড দ্যাট তার ছাতাটি কোথাও খুঁজে পাচ্ছেন না। তাহলে হি কুড নট, হি কুড নট এখানে খুঁজে পাওয়ার অর্থে ফাইন্ড করতে পারি। ফাইন্ড হিজ আমব্রেলা। ঠিক আছে। আচ্ছা, কোথাও, কোথাওটা কি করব? নেগেটিভ ক্ষেত্রে হেয়ার, এনিহোয়ার। তারপর তারপর কি বলছে? তারপর কি বলছে? বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে আর তার মনে উৎকণ্ঠা বাড়ছে। দেরি হলে বস হয়তো রেগে যাবেন। তাহলে কি হবে? বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আচ্ছা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে কি হবে? গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মানে হচ্ছে, মানে বৃষ্টি হওয়া অর্থে আমরা রেন করি, এটা মানে হচ্ছে বৃষ্টি পড়া। আর যদি বলি
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া, এটাকেই ভার্ব হিসাবে করা যায়, সেটাকে বলা হয় ড্রিজল। তাহলে বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, শুরু হয়েছে, তাহলে এটা কি করব? ইট শুরু হয়েছে। আচ্ছা, এখানে শুরু হয়েছে অর্থে প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট লিখতে হবে। ইট হ্যাড স্টার্টেড ড্রিজলিং আউটসাইড। It had started drizzling outside. And আর মানে and, তার মনে উৎকণ্ঠা বাড়ছে, তার মনে উৎকণ্ঠা বাড়ছে। তাহলে এটা কি করতে পারি? হিজ, উৎকণ্ঠাটাকে আমরা কি বলতে পারি? উৎকণ্ঠাটাকে আমি বলতে পারি অ্যাংজাইটি। বাড়ছে মানে বাড়লো, হিজ অ্যাংজাইটি গ্রিউ। আচ্ছা, এটা আলাদা সেন্টেন্স। দেরি হলে বস হয়তো রেগে যাবে, এটা আলাদা সেন্টেন্সও করতে পারি, বা ড্যাশ দিয়ে যেরকম করা আছে এইভাবেও করতে পারি। ইফ হি বিকেম লেট দ্য বস মাইট গেট অ্যাংরি। ঠিক আছে, বোঝা গেল? তারপর লাস্টে দেখো, তাই তাড়াহুড়ো করে তিনি সিদ্ধান্ত নিলেন ছাতা ছাড়াই রওনা দেবেন। সো তাড়াহুড়ো করে, এটা কি, এটাকে লেখা যায় ইন হারি অথবা ইন হেস্ট, দুটো মানেই সেম। ঠিক আছে, তিনি সিদ্ধান্ত নিলেন, তাহলে কি হবে? হি ডিসাইডেড, সিদ্ধান্ত নিলেন কি? ছাতা ছাড়াই রওনা দেওয়া, অর্থাৎ টু সেট আউট। এবার ফর দ্য অফিস তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ এখানে অফিসের জন্য বলা নেই। টু সেট আউট উইথ উইদাউট দ্য আমব্রেলা। ঠিক আছে, তাহলে কিভাবে সহজ করে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা ট্রান্সলেশন করতে পারি দেখা গেল। যদি তোমরা ট্রান্সলেশন আমার থেকে পার্সোনালি শিখতে চাও, বা তোমরা পার্সোনালি লাইভ ক্লাস নিতে চাও, অথবা যে কোনো গ্রামারের ক্লাস নিতে চাও, অথবা ভোকাবুলারি ক্লাস নিতে চাও, তাহলে তোমরা আমার সাথে 7688000852 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি পার্সোনাল ক্লাসেসও প্রোভাইড করি। ঠিক আছে, থ্যাংক ইউ আজকের ক্লাসটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।